ওকে, সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য তোমাকে যা যা পড়তে হবে সেগুলো হচ্ছে, প্রথমেই তুমি 45th এবং 46th বিসিএস এর সমস্ত কোশ্চেন পড়ে ফেলবা। প্রথমে তুমি 45th এবং 46th বিসিএস এর সমস্ত কোশ্চেন পড়ে ফেলবা, এবং তুমি চাইলে এখানে লিটারেচার পার্টটা অর্থাৎ সাহিত্য অংশটা স্কিপ করতে পারো। তো এরপরে তুমি সরাসরি চলে যাবা প্রেপোজিশনে। প্রেপোজিশনের সবগুলা তুমি পড়বা কোথা থেকে, টেক্সট বুক থেকে, টেক্সচুয়াল প্রেপোজিশনগুলো পড়বা। এবং কিভাবে পড়বা তোমাকে আমি এইখানে একটা আই কার্ডে আমার পোস্টমর্টেম ক্লাসের একটা লিংক দিয়ে দিচ্ছি, এই ক্লাসটা তুমি দেখে নিবা এবং সেই আলোকে টেক্সট বুকের সমস্ত প্রেপোজিশন পড়ে ফেলবা। এছাড়াও তুমি প্রেপোজিশন বিগত বছরে বিসিএস, ডিইউ এবং হচ্ছে আরইউতে আসা যে প্রেপোজিশনগুলো রয়েছে সেগুলো পড়ে ফেলবা। এরপর 2 নম্বরে তুমি মডিফায়ারটা পড়বা, এবং মডিফায়ারের ক্ষেত্রে অবশ্যই তুমি প্রি মডিফাইং, পোস্ট মডিফাইং পড়বা, সেই সাথে কাউন্টিং পড়বা এবং ড্যাংলিং সম্পর্কে ধারণা নিয়ে রাখবা। ড্যাংলিং সম্পর্কে জাস্ট ধারণা নিয়ে রাখবা। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, মডিফায়ার যাকে মডিফাই করবে সেই সাবজেক্টটাকে মডিফায়ারের পাশেই বসাতে হবে। আমি জাস্ট একটা সংক্ষিপ্ত ধারণা দিলাম, তুমি চাইলে এই সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে রাখতে পারো। তো 3 নম্বরে তুমি যে কাজটা করবা, জিরান্ড আইডেন্টিফিকেশন। এই জিরান্ড আইডেন্টিফিকেশন, পার্টিসিপল আইডেন্টিফিকেশনটা পড়বা, সাথে ভার্বাল নাউন এন্ড ভার্বাল অ্যাডজেক্টিভ এই সম্পর্কে ধারণা নিয়ে রাখবা। জাস্ট সিম্পলি, এগুলো খুবই সহজ টপিক। 4 নম্বরে রাইট ফর্ম অফ ভার্বস। তুমি জাস্ট হচ্ছে আমার যে ক্লাসটা ইউটিউবে দেওয়া রয়েছে, রাইট ফর্ম ভার্বস এর উপরে আমার যে ক্লাসটা ইউটিউবে দেওয়া রয়েছে সেই ক্লাসটাই করবা, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে ওই ক্লাসটাই, একই ক্লাসে রাইট ফর্ম ভার্বস থেকে শুরু করে একদম টেন্স, তারপর হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, প্রত্যেকটা টপিক ক্লিয়ার করে দেওয়া রয়েছে। তুমি ওই ক্লাসটা করলে সরাসরি এমসিকিউ কমন পাওয়া। যদি রাইট ফর্ম ভার্বস, টেন্স, সিকোয়েন্স অফ টেন্স থেকে কোনো কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন যে কোনো বিশ্ববিদ্যালয় করে, তুমি ইউটিউবে দেয়া রাইট ফর্ম ভার্বস এর ক্লাসটা থেকে সরাসরি কমন পাবা। দ্যাটস ইট। সো এরপরে তুমি 6 নম্বরে পড়বা হচ্ছে ভয়েস এন্ড ন্যারেশন। তারপর 7 নম্বরে স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, টেক্সট বুকের গুলো তুমি পড়বা প্রথমে, এবং তারপর তুমি বিসিএস, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো পড়বা। দ্যাটস ইট। অ্যান্ড এরপরে আমরা চলে যাব আমাদের স্লাইড নাম্বার 2 তে। সো এগুলোও খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আমি তোমাদেরকে বেশ কিছু জিনিস দেখা দিচ্ছি। সো কমপ্লিটিং সেন্টেন্স, তোমার এইচএসসি তোমাকে মনে রাখতে হবে যে এইচএসসি তে তুমি এই আইটেমগুলো পড়ে আসছো অলরেডি, ঠিক আছে? এইচএসসি তে তুমি এই আইটেমগুলো অলরেডি পড়ছো। তো এইচএসসি তে তুমি যা যা পড়ছিলা, কমপ্লিটিং সেন্টেন্সের যে রুলগুলো পড়ছো সেগুলা, তারপর স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেসের যে রুলগুলো পড়ছিলা সেগুলা পড়বা, কানেক্টরস পড়বা, কনজাংশন পড়বা। কনজাংশন আইডেন্টিফিকেশনটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত বছর কি দিছিল? ইন্টারজেকশন আইডেন্টিফিকেশন, তাই না? এবছর সেই কারণে কনজাংশনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়ে ফেলবা। লিঙ্কিং ভার্ব, এবং মনে রাখবা লিঙ্কিং ভার্বের পরে একটা যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড, শুধুমাত্র একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ হবে। শুধুমাত্র একটা ওয়ার্ড থাকলে কি হবে? সেটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তবে হ্যাঁ, ওয়ার্ডটার ফার্স্ট লেটারটা যদি ক্যাপিটাল লেটারে থাকে তাহলে সেটা কিন্তু হবে প্রপার নাউন। এই জিনিসটা তোমাকে লক্ষ্য করতে হবে। তারপর পজিটিভ ভার্ব, আই থিংক এগুলো আমি তো পেইড ব্যাচে পড়াইছি পজিটিভ ভার্ব, এবং পজিটিভ ভার্ব খুবই সংক্ষিপ্ত ক্লাস নিছিলাম, যা ক্লাস নিছিলাম সেখান থেকে কমন পাওয়া যদি হচ্ছে পরীক্ষায় আসে। এরপর ভার্বস টেকিং আইএনজি এন্ড ভার্বস টেকিং 2+V1, তো এগুলো আমি বারবার পড়াইছি পেইড ব্যাচে, তো এগুলা থেকে তুমি প্রশ্ন পাবা, সমস্যা নাই। এন্ড লাস্টলি সাবজেক্টিভ মুডটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে রাখবা, পরীক্ষায় দিতে পারে। সেন্টেন্স কারেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই আইটেমগুলো থেকে, কিংবা আমি পুরা সাজেশনটা যেটা দেবো, পুরা সাজেশন যতগুলো টপিক আমি দেবো সবগুলা থেকে কিন্তু সেন্টেন্স কারেকশন তোমাদের ভর্তি পরীক্ষায় দিতে পারে, এটা মাথায় রাখবা। এরপর দেখো, সেন্টেন্স আইডেন্টিফিকেশন তোমাকে পড়তে হবে। সো অ্যাকর্ডিং টু মিনিং এন্ড ফাংশন, অ্যাসার্টিভ আর অ্যাসার্টিভের অপর নামে কিন্তু ডিক্লারেটিভ, মাথায় রাখতে হবে। তো এরপর ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, এগুলো আইডিয়া নিবা তুমি জাস্ট। আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড, ঠিক আছে? এন্ড পরীক্ষা যদি প্রশ্ন করে অ্যাকর্ডিং টু মিনিং এন্ড ফাংশন আর হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। আমি পেইড ব্যাচে বারবার বলে দিয়েছি তোমাদেরকে, তারপরেও এখন আরেকবার বলে দিলাম। ওকে, তো এরপর হচ্ছে সেন্টেন্স আইডেন্টিফিকেশনটা আমাদের কমপ্লিট। এখন ওয়ার্ড অর্ডার ইন অ্যাডভার্ব, ওয়ার্ড অর্ডার ইন অ্যাডভার্ব, ম্যানার, প্লেস, টাইম, ঠিক আছে? ম্যানার, প্লেস, টাইম এগুলো করানো হয়েছে বারবার, তো আই থিঙ্ক তোমরা পরীক্ষায় আসলে পারবা। এন্ড টেক্সট বুকটা অবশ্যই তোমাকে A to Z পড়তে হবে, কিন্তু আবারও বলে দিচ্ছি যে টেক্সট বুক এখানে যা লেখা দেখতেছো তুমি, ইংলিশ টেক্সট বুক A to Z পোস্টমর্টেম ক্লাস, ঠিক আছে? এগুলো তোমাকে পড়তে হবে। অলরেডি পোস্টমর্টেম করে করে বিভিন্ন প্যাসেজ আমি তোমাদেরকে দেখাই দিছি ক্লাসে। ওকে, সো এরপর আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। নাউন এন্ড প্রোনাউনের যে টাইপ, ঠিক আছে, প্রকারভেদ যে রয়েছে, নাউন এন্ড প্রোনাউনের যে প্রকারভেদ রয়েছে সেটা অবশ্যই পড়বা, সেটা অবশ্যই পড়বা। আর এরপর পড়বা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ
তারপর গ্রুপ ভার্বস অ্যান্ড অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্টটা পড়তে হবে তোমাকে অবশ্যই। 12 নম্বরে এমবেডেড কোশ্চেন অ্যান্ড হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, এটা বারবার করানো হয়েছে এবং এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার পরীক্ষার মধ্যে দেয়। ঠিক আছে, তুমি বিগত বছরের কোশ্চেনগুলো দেখলে দেখবা 18 সাল, 20 সাল, 22 না 23 সালে দিয়েছিল, 23 সালে 2 থেকে 3টা কোশ্চেন দিচ্ছে এখান থেকে, সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর 13 নম্বরে ফ্রেজেস এন্ড ইডিয়মস, শুধুমাত্র বিসিএস, ঢাবি আর হচ্ছে রাবিতে বিগত বছরে আসা প্রশ্নগুলো পড়বা, দ্যাটস ইট। অ্যান্ড 14 নম্বরে হচ্ছে নাউন, কাউন্টেবল এবং আনকাউন্টেবল, এগুলো পড়তে হবে তোমাকে। কাউন্টেবল, আনকাউন্টেবল, যেমন হোমওয়ার্ক, ফার্নিচার, পোয়েট্রি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, হোমওয়ার্ক, ফার্নিচার, পোয়েট্রি, ইটিসি। সো বাই দ্য ওয়ে, হোমওয়ার্ক, ফার্নিচার, পোয়েট্রি এগুলা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন? একটু যারা ভিডিওটা দেখছো কমেন্টে জানাইতে পারো। তো 15 নাম্বার ডিটারমিনার্স আর স্পেশাল আর্টিকেল ইউজ, একটু দেখতে হবে তোমাকে, আর্টিকেল সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখতে হবে, এবং ডিটারমিনার্স তো বোঝোই। তো 16 নাম্বার এমফ্যাটিক প্রোনাউন আর হচ্ছে হু ভার্সাস হুম। হু ভার্সাস হুম জিনিসটা অবশ্যই তোমাকে ভালো মতো পড়তে হবে, এবং এটার কিছু ইউনিক স্ট্রাকচারেও প্রশ্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, তো ওই সম্পর্কে আইডিয়া নিয়ে রাখতে হবে। 17 নাম্বার পাংচুয়েশনটা বিগত 2 বছর 3 বছরে আই থিঙ্ক দেয় নাই, বাট তার আগে দিয়েছিল, সো এটা এই বছর দিতে পারে পাংচুয়েশনটা। তো পাংচুয়েশন প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো থেকে এইচএসসি রুল মাফিক পড়বা, এইচএসসি রুল অনুযায়ী তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোকেই পড়বা পাংচুয়েশনটা। অ্যান্ড লাস্টে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্ষেত্রে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিসিএস এ বিগত বছরে আসা প্রশ্নগুলাই দেখবা, এবং এগুলা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসলে সরাসরি কমন থাকে এগুলো থেকে পড়লে। সো মূল কথা হচ্ছে বিসিএস এর কোশ্চেনগুলো পড়লে তুমি মোটামুটি সবগুলাই কমন পাবা, ঠিক আছে। আর এইচএসসি 25 কিংবা 26 ব্যাচের স্টুডেন্টরা তোমরা চাইলে এখন এই কোর্সে ভর্তি হতে পারবা, বাট এইচএসসি 24 ব্যাচের কেউ এই কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডমিশনের প্রিপারেশন নেওয়ার জন্য এই ডিউ 999 কোর্সে ভর্তি হতে পারবে না। তারা যদি এখন ভর্তি হয় তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের জন্য পড়তে হবে, ঢাবির জন্য পড়ানো শেষ। সো এই সাজেশনটাই তোমরা ফলো করতে থাকো, এবং এগুলা থেকে কমন পাবা তুমি এইচএসসি 24 ব্যাচ, 25 ব্যাচ কিংবা 26 ব্যাচ, যেই ব্যাচেরই হও না কেন, এই টপিকগুলা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো মতো পড়ে ফেলবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আই মিন সাজেশন।